সামরিক শক্তি বৃদ্ধির জন্য একজোট হতে পারে তুরস্ক এবং ইরান। কেননা তুরস্ক এবং ইরান একটিমাত্র লক্ষ্যে নিজেদের যে সামরিক শক্তি রয়েছে তা খুব দ্রুত বৃদ্ধি করতে চাচ্ছে এবং তারা করেও যাচ্ছে। তুরস্ক যেমন ডিফেন্স টেকনোলজিতে অনেক বেশি অগ্রসর হয়েছে, পশ্চিমা দেশগুলোর তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই তারা। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন ধরনের ড্রোন উৎপাদন করতে তুরস্ক পৃথিবীর সবচেয়ে অগ্রগামী দেশগুলোর মধ্যে অন্যতম। এই ব্যাপারে তাদেরকে টেক্কা দেওয়ার মতো দেশ শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো কিছু দেশ রয়েছে। আর এজন্যই বলা যায় যে তুরস্ক এবং ইরান অনেক ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করছে ভবিষ্যতে একটি বড় যুদ্ধের জন্য। ইরানও একই দিক থেকে বিভিন্ন ধরনের মিসাইল, এমনকি 400 সেকেন্ডে বিভিন্ন দূরত্বে নিক্ষেপণ করার মতো শক্তিশালী হাইপারসনিক মিসাইল রয়েছে। ফাতাহ নামে ইরানের একটি মিসাইল 400 সেকেন্ডে ইসরায়েলের প্রতি আক্রমণ করতে পারে, এমন ধরনের শক্তিশালী মিসাইল রয়েছে ইরানের কাছে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রোন এবং বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে ইরানের। বিভিন্ন ধরনের মিসাইল ডিফেন্সের সাহায্যে তাদের মাটিকে তারা প্রতিহতও করতে পারবে। একই সাথে নিউক্লিয়ার টেকনোলজি আবিষ্কারের ব্যাপারে তারা অনেক বেশি অগ্রসর হচ্ছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ইরান নিউক্লিয়ার যে টেকনোলজি রয়েছে বা নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা রয়েছে তা আবিষ্কার করার একদম দ্বার প্রান্তে রয়েছে তারা। এজন্যই মূলত পশ্চিমারা বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ তৈরি করতে চাচ্ছে বা যুদ্ধাবস্থা তৈরি করতে চাচ্ছে, যার মাধ্যমে তারা ইরানকে পুরোপুরিভাবে দমাতে পারবে। এর পরবর্তীতে তারা টার্গেট দেবে তুরস্কের উপর। এভাবে তারা তুরস্ক এবং ইরানকে মধ্যপ্রাচ্যে দমাইতে পারলে তাহলে মধ্যপ্রাচ্য থেকে আর কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যদি আমরা পরিলক্ষণ করি তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র তুরস্ক এবং ইরান ব্যতীত মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ আসলে পশ্চিমাদের সাথে যুদ্ধ করতে বা ইসরায়েলের সাথে যুদ্ধ করতে বা সামরিক অভিযান করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। একমাত্র তুরস্ক এবং ইরানে একটি দেশ, দুইটি দেশ যারা আর কি পশ্চিমাদের সাথে সমানে সমানে টক্কর দিতে পারবে। এই দুইটি দেশ যদি একত্র জোটবদ্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যকে একটি শক্তিশালী নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং মধ্যপ্রাচ্যের যে সমস্যাগুলো রয়েছে তা সামরিকভাবে মোকাবেলা করতে পারবে। এজন্যই মূলত বর্তমান সময়ে আমেরিকা চাচ্ছে বা ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি যুদ্ধাবস্থা তৈরি হোক, যার মাধ্যমে তারা প্রথমে ইরানকে দমাবে এবং ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এজন্যই মূলত বিগত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ইরানকে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সময় কাসেম সুলেমানিকে হত্যা করা থেকে শুরু করে বর্তমান সময়ের রাইসির মৃত্যু, এছাড়া কিছুদিন পূর্বে ইরানের নিউক্লিয়ার পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা, এছাড়া বর্তমান সময়ে যে ইসমাইল হানিয়াকে হত্যা, এ ধরনের বড় বড় উস্কানির মাধ্যমে ইসরায়েল চাচ্ছে যে ইরান খুব দ্রুত ইসরায়েল একটা বড় অ্যাটাক করে, যার প্রতিফলস্বরূপ তারা ইরানের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করতে পারে। এতে আমেরিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং ইউরোপের অন্যান্য দেশ, ইউকে, ফ্রান্স এবং অন্যান্য দেশ অন্তর্ভুক্ত হয়েছে, যার মাধ্যমে আসলে ইরানকে তারা পুরোপুরিভাবে দমাতে পারবে। কিন্তু অদূর ভবিষ্যতে ইরান যদি পারমাণবিক শক্তি সম্পূর্ণ হয়ে যায় তাহলে ইসরায়েল এই যুদ্ধটি করতে পারবে না। এজন্য ইসরায়েল মূলত এই যুদ্ধটি করতে চাচ্ছে বা আমেরিকা মূলত এই যুদ্ধটি করতে চাচ্ছে ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হওয়ার পূর্বে, অর্থাৎ পারমাণবিক বোমা পুরোপুরিভাবে আবিষ্কার হওয়ার পূর্বেই। ইরানের সাথে যুদ্ধ যদি ইসরায়েল বর্তমান সময়ে করতে না পারে, ভবিষ্যতে নিউক্লিয়ার বোমা ইরানের হাতে চলে আসলে এ ধরনের কোনো বড় যুদ্ধ তারা করতে পারবে না, কেননা তখন সমানে সমানে মোকাবেলা হবে এবং ট্যাকটিক্যাল অস্ত্র হিসেবে নিউক্লিয়ার ওয়েপন তখন ব্যবহার হতে পারে যুদ্ধে। এতে দুইটি দেশে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য পুরোপুরিভাবে নিউক্লিয়ার বোমার কারণে ধ্বংস হয়ে যেতে পারে। এজন্যই মূলত ইসরায়েল চাচ্ছে বর্তমান সময় নিউক্লিয়ার বোমা ইউজ না করেই আসলে ইরানকে দমানো যায় কিনা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে, কেননা এই মুহূর্তে ইরানকে দমাতে পারলেই মূলত মুসলিম বিশ্বে আর কোনো শক্তিশালী দেশ থাকবে না যারা মূলত ইসরায়েলের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে দাঁড় হবে। এজন্যই এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে বর্তমান সময় তুরস্ক এবং ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের দুইটি শক্তিশালী দেশ, এছাড়া কিছুদিন পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও বলেন যে তিনি ইসরায়েলে আক্রমণ করতে পারেন, যেমনটা তারা নাগোর্নো কারাবাখে এবং একই সাথে সিরিয়াতে করেছিল। এই ধরনের পদ্ধতি ইউজ করে তারা ইসরায়েলে আক্রমণ করতে পারে। এ সময় ইসরায়েল এরদোগানকে ধমকি দিয়ে বলে যে তারা সাদ্দাম হোসেনের মতো পরিণতি বহন করবে এরদোগান। কিন্তু এ থেকে বোঝা যাচ্ছে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং একই সাথে ইরান, এই দুইটি দেশ আসলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে, যেটি ইরানের ভাষ্যমতে এবং তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের ভাষ্যমতে অনেকটাই স্পষ্ট হয়। তাই এই দুইটি দেশ ভবিষ্যতে যেহেতু একই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে, তাই এই দুইটি দেশ ভবিষ্যতে একজোট হয়ে লড়াই করার সম্ভাবনা অনেকটাই বেশি, কেননা ইসরায়েলকে দমানোর জন্য আসলে একটি দেশ যথেষ্ট নয়। এজন্য তুরস্ক, ইরান এবং পিছনে রাশিয়া বা চীনের মতো বড় বড় দেশের সাপোর্ট প্রয়োজন। আর বর্তমান সময়ে যেহেতু চীনের সাথে তুরস্ক এবং ইরানের সম্পর্ক ভালো হচ্ছে এবং একই সাথে রাশিয়াও সামরিকভাবে ইরানকে সহযোগিতা করছে, এই জিনিসগুলোর কারণে ইরানকে বর্তমান সময়ে দমানোকে ইসরায়েল অনেকটা ভালো সুযোগ মনে করে, কেননা ভবিষ্যতে রাশিয়া যখন যুদ্ধ থেকে বা ইউক্রেন যুদ্ধ থেকে অনেকটা বেরিয়ে আসবে তখন রাশিয়া পুরোপুরিভাবে ইরানকে বিভিন্ন ধরনের সামরিক সহযোগিতা করতে পারবে। যেহেতু বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেকটা ব্যস্ত, তাই অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বড় বড় সমরাস্ত্র আসলে ইরানকে খুব বড় আকারে সাপ্লাই দিতে পারবে না এবং ইরান তাদের যুদ্ধ চালায় যেতে পারবে না ইসরায়েলের সাথে, অর্থাৎ বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ইরান বেশি দিন যুদ্ধ করতে পারবে না পশ্চিমাদের সাথে বা ইসরায়েলের সাথে। এজন্যই মূলত বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে ইরান
ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ করতে চাচ্ছে এবং বিভিন্নভাবে উস্কানি দিয়ে আসছে। আর এই যুদ্ধে তুরস্কের জড়ানোর সম্ভাবনাও রয়েছে। যদি ইরান এবং তুরস্কের মধ্যে বন্ধুত্ব বর্তমানে অতটাও গাঢ় নয়, ভবিষ্যতে এই বন্ধুত্ব আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই জিনিসটিকেও তারা মাথায় রাখছে, যেহেতু ভবিষ্যতে যদি ইরান এবং তুরস্ক একই জোট হয়ে যায় বা সামরিক কোনো ডিল সাইন করে, তাহলে এই দুইটি দেশকে দমানো অনেকটাই কঠিন হয়ে যাবে, কারণ দুইটি দেশের আয়তন বড় এবং একই সাথে তাদের ম্যান পাওয়ার অনেকটা বড়। এছাড়া মিলিটারি টেকনোলজিতে মুসলিম বিশ্বের সেরা দুইটি দেশ তারা। এজন্যই তুরস্ককে এবং ইরানকে একজোট হওয়া থেকে বিরত রাখতে এবং ইরানের নিউক্লিয়ার বোমা অনেকটা আবিষ্কার করার দ্বারপ্রান্তে থাকায়, আর অন্যদিকে রাশিয়া এবং চীনের সাথে ইরানের সম্পর্ক এবং তুরস্কের সম্পর্ক ভালো হতে দেখায় বর্তমান সময়ে যুদ্ধ করতে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরানের সাথে বর্তমান সময়ে যুদ্ধ করলে তারা অনেকটা অ্যাডভান্টেজ পাবে, অন্যান্য দেশ তুরস্ক এবং ইরানকে তেমনভাবে সাহায্যও করতে পারবে না। এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের উস্কানিমূলক যে কর্মকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত ইরানকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর একটি বড় পরিকল্পনার অংশ। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়, ইসরায়েল এবং ইরান কি যুদ্ধে জড়াবে কিনা, এটিও দেখার বিষয়। কেননা বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে বড় চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের সাবেক হামাস প্রধান নিহত হওয়ার জেরে ইরান ইসরায়েল একটি বড় অভিযান করার সম্ভাবনা রয়েছে এবং রাশিয়াতে সাহায্য করবে বলে বিভিন্ন ধরনের সমরাস্ত্র পাঠাচ্ছে। এই জিনিসটি আসলে কত বড় আকার ধারণ করতে পারে, এটি আমরা ভবিষ্যতে জানাবো পর্যবেক্ষণের মাধ্যমে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাইতে পারেন। তো দেখা হবে অন্য কোনো অঞ্চলে। ইনশাআল্লাহ, বাই।